আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। নির্বাচন ঘিরে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিলেন তারেক রহমান। বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনী প্রধানদের বৈঠক, অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে আলোচনা। নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার, প্রেস সচিব। তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক। বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের সিদ্ধান্ত ইসির, বাতিল চায় টিআইবি। সুনির্দিষ্ট তথ্য পেলে সার্জিসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক। দেশ স্বাধীন করেছি, টিকিট লাগবে কেন বলেই টিটিকে মারধর। সৌদি আরব থেকে 40,000 টন ইউরিয়া সার কিনবে সরকার। তাপমাত্রা 6 ডিগ্রিতে নামতে পারে যেসব এলাকায়। 1 BCS 1 ইয়ার নীতি বাস্তবায়নের ঘোষণা পিএসসির। সেনা প্রধানদের সঙ্গে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। সুন্দরবনে নৌযান ধর্মঘট অব্যাহত, ফেরত গেলেন 10,000 পর্যটক। ভেনেজুয়েলার পর ট্রাম্পের নিশানায় যেসব দেশ। প্রেমের টানে ভারতীয় নারী পাকিস্তানে গ্রহণ করেছেন ইসলাম, করেছেন বিয়ে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন নির্বাচন ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দিনভর গুলশান কার্যালয়ে নেতাকর্মী ও পেশাজীবীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন তিনি। বিশেষ করে ঢাকা 17 আসনের সাংগঠনিক অবস্থা পর্যালোচনার পাশাপাশি তিনি কিছু জরুরি নির্দেশনা দিয়েছেন। ইসলামাবাদে বাংলাদেশ ও পাকিস্তানের বিমান বাহিনী প্রধানদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান সংগ্রহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক জনসংযোগ অধিদপ্তর। ISPR-এর এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে ইসলামাবাদে সাক্ষাৎ করেন। বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে JF-17 থান্ডার যুদ্ধ বিমান সংগ্রহের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সফররত বাংলাদেশ বিমান বাহিনী প্রধানকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। নির্বাচনের বিষয়ে যারা এখনও সন্দেহ, নির্বাচন ও সংশয় ছড়াচ্ছে তাদের সরকার নজরদারিতে রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় 3টি ইভেন্ট হাদির জানাজা, তারেক রহমানের দেশে ফেরা এবং খালেদা জিয়ার জানাজা কোনো ঝামেলা ছাড়া সম্পন্ন হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়ে সরকারের আত্মবিশ্বাস বেড়েছে। তাই নির্বাচনের বিষয়ে ভিত্তিহীন সন্দেহ ছড়ানো অর্থহীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করতে আসেন মিলারের নেতৃত্বে ইইউর একটি প্রতিনিধি দল। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা বিদেশি পর্যবেক্ষকদের থাকা খাওয়ার ব্যয়ভার বহনের যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন গ্রহণ করেছে তা অপরিণামদর্শী, বৈষম্যমূলক ও স্বার্থের দ্বন্দ্বের কারণে নিরপেক্ষ ও পর্যবেক্ষণ পরিপন্থী বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধির ঠুনকো চুক্তিতে বিদেশি পর্যবেক্ষকদের থাকা খাওয়ার খরচ বহনে অধিকন্তু এ সিদ্ধান্ত যে বৈষম্যমূলক, নির্বাচন কমিশন তা অনুধাবন করতে না পারায় আমরা বিস্মিত হয়েছি। বিদেশি পর্যবেক্ষকদের থাকা খাওয়ার খরচ বহন করতে পারলে দেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রেও একই ব্যবস্থা কেন প্রযোজ্য হবে না? এ প্রশ্নের জবাব নির্বাচন কমিশন কিভাবে দেবে? নির্বাচন কমিশনের জমা দেওয়া পঞ্চগড় 1 আসনের প্রার্থী সার্জিস আলমের নথিপত্রে আয়ের তথ্যে গরমিলের অভিযোগ উঠেছে। এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। মঙ্গলবার বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আক্তার হোসেন বলেন, পঞ্চগড় 1 আসনের প্রার্থী সার্জিস আলমের হলফনামায় সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেবে কমিশন। বস্তুনিষ্ঠ সুনির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেনের টিকিট কাটতে বলায় এক সিনিয়র ট্রেন টিকিট পরীক্ষককে ছাত্র পরিচয়ে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার দুপুর 3টায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি বিমানবন্দর স্টেশন পার হওয়ার পর টিকিট চেকিং শুরু করেন সিনিয়র টিটি তানজিম ফরাজি।
টঙ্গী স্টেশন ছাড়ার পর 8 থেকে 10 জন যাত্রী নিজেদের ছাত্র পরিচয় দিয়ে টিকিট ছাড়াই ভ্রমণ করছেন বলে জানান। টিটি তাদের টিকিট কাটার অনুরোধ করলে তারা বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তাদের সঙ্গে থাকা এক মধ্যবয়স্ক যাত্রীর কাছ থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত 220 টাকা ভাড়া আদায় করলে ওই যুবকরা চরম ক্ষিপ্ত হয়। চলতি 2025-26 অর্থ বছরে কৃষিক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সৌদি আরব থেকে প্রায় 40,000 মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। দেশের 5 বিভাগে তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। ওই পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগে বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বাড়ার শঙ্কা রয়েছে। বুধবার সকাল 6টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। বিসিএস পরীক্ষায় দীর্ঘসূত্রতা কমাতে 1 BCS 1 ইয়ার নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকারি কর্ম কমিশন। এ নীতির আওতায় ফল প্রকাশ পর্যন্ত ব্যুরো নিয়োগ প্রক্রিয়া 1 বছরের মধ্যেই সম্পন্ন হবে। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোমেন। বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুশান রাইল আজ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সেনা সদরে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। জানা যায়, সাক্ষাতে তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সুন্দরবনে পর্যটকবাহী নৌযান নিবন্ধের আওতায় আনতে নৌ পরিবহন অধিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযানের প্রতিবাদে ঢাকা মালিকপক্ষের নৌ পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে। এতে ধর্মঘটের এই 2 দিনে সুন্দরবনে যেতে না পেরে প্রায় 10,000 পর্যটক ফেরত এসেছেন। মঙ্গলবার দ্বিতীয় দিনও সুন্দরবনের পর্যটকবাহী জালিবোট, লঞ্চ, ট্রলার ও ডেনিস বোট চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে পর্যটক ঘাট এলাকায় বিক্ষোভ করেছে মালিকপক্ষের লোকজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গড়ে উঠেছে তার পররাষ্ট্রনীতির উচ্চাকাঙ্ক্ষা ঘিরে। একটি নাটকীয় রাতের অভিযানে কারাকাসের শক্তিশালী সুরক্ষিত কম্পাউন্ড থেকে দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে তিনি ভেনেজুয়েলাকে নিয়ে হুমকি বাস্তবায়ন করেছেন। অভিযানটি বর্ণনা করতে গিয়ে ট্রাম্প তুলে ধরেন 1823 সালের মনরো ডক্ট্রিন এবং পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্যের প্রতিশ্রুতি, যেটিকে তিনি নতুন করে নাম দিয়েছেন ডনরো ডক্ট্রিন। গত কয়েকদিনে ওয়াশিংটনের প্রভাব বলয় অন্যান্য দেশকে নিয়ে তিনি যে সতর্কবার্তা দিয়েছেন দেশগুলো হলো ডেনমার্কের গ্রিনল্যান্ড, কলম্বিয়া, ইরান, মেক্সিকো এবং কিউবা। নিজের পছন্দের এক পাকিস্তানি পুরুষকে বিয়ে করা এক ভারতীয় নারীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এরপর ভারতে ফেরত পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান রেঞ্জার্স তাকে ওয়াঘা সীমান্তে নিয়ে যায়। সোমবার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে অনলাইন জিও নিউজ। ওই নারী শিখ ধর্মাবলম্বী। তার নাম সর্বজিৎ কাউর। গত বছর 4 নভেম্বর তিনি পাকিস্তানে যান শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের 596তম জন্মবার্ষিকী উপলক্ষে 10 দিনের উৎসবে যোগ দিতে। তার ভিসার মেয়াদ ছিল 13 নভেম্বর পর্যন্ত। তবে মেয়াদ শেষ হওয়ার পরও তিনি ভারতে ফিরে আসেনি। পাকিস্তানে অবস্থানকালে সর্বজিৎ কাউর শেখুপুরার বাসিন্দা নাসির হুসেনকে নিজের পছন্দে বিয়ে করেন এবং পাকিস্তানে অবস্থান করেন। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। আল্লাহ হাফেজ।